আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আজ আমি আপনাদের নিয়ে এসেছি বাংলাদেশের সবচেয়ে আধুনিক ও সুসংগঠিত একটি জাদুঘরে। আপনারা হয়তো অনেকে বুঝতে পারছেন যে কোন জাদুঘরের কথা বলবো। হ্যাঁ, সশস্ত্র বাহিনী জাদুঘর। আজ আমি আপনাদের নিয়ে এসেছি বাংলাদেশ সশস্ত্র বাহিনী জাদুঘর। এখানে সকল তথ্য আজ আমি আপনাদের মাঝে তুলে ধরবো। আপনারা আমার সঙ্গে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। সশস্ত্র বাহিনী জাদুঘরে প্রবেশের জন্য 100 টাকা মূল্যের একটি টিকিট ক্রয় করে নিলাম। 5 বছরের উপরে শিশুদের টিকিট প্রয়োজন হবে। সার্ক অন্তর্ভুক্ত দেশগুলোর দর্শনার্থীদের জন্য 300 টাকা এবং অন্যান্য দেশের দর্শনার্থীদের জন্য 500 টাকা প্রবেশ মূল্য নির্ধারিত করা হয়েছে। কিভাবে আসবেন জাদুঘরে? বাসে করে কিংবা প্রাইভেট কার বা সিএনজি দিয়ে বিজয় সরণিতে এসে বা মেট্রো রেল দিয়েও সহজে আপনারা বিজয় সরণিতে আসতে পারেন। বিজয় সরণিতে এসে হাতের পূর্ব পাশে মাত্র 5 মিনিট হাঁটার দূরত্বে আপনারা পেয়ে যাবেন সশস্ত্র বাহিনী জাদুঘর। সশস্ত্র বাহিনী জাদুঘর 5 তলা বিশিষ্ট, নিচের 2 তলা আন্ডারগ্রাউন্ডের 2 তলায় বাংলাদেশ নৌবাহিনীর গৌরবময় ইতিহাস এবং তাদের ব্যবহৃত যন্ত্রপাতি। তৃতীয় ও চতুর্থ তলায় বাংলাদেশ সেনাবাহিনীর গৌরবময় ইতিহাস এবং তাদের ব্যবহৃত অস্ত্র এবং পঞ্চম তলায় বাংলাদেশ বিমান বাহিনীর ব্যবহৃত যন্ত্রপাতি এবং হেলিকপ্টার, বিমান, এয়ারক্রাফট ইত্যাদি প্রদর্শিত হয়েছে। 5 তলা বিশিষ্ট সশস্ত্র বাহিনীর জাদুঘরের আন্ডারগ্রাউন্ডে রয়েছে নৌবাহিনীর প্রদর্শনী। শান্তিতে সংগ্রামের সমুদ্রে দুর্জয় স্লোগানে বাংলাদেশের নৌবাহিনী সমুদ্রে রক্ষার্থে তাদের জীবন দিয়ে চেষ্টা করে যাচ্ছে। বাংলাদেশ নৌবাহিনী সমুদ্র রক্ষার্থে যে সমস্ত সামুদ্রিক যান, সামুদ্রিক যুদ্ধজাহাজ, সামুদ্রিক এয়ারক্রাফট ব্যবহার করে তা সশস্ত্র বাহিনী জাদুঘরে নৌবাহিনী প্রদর্শনীতে উল্লেখিত রয়েছে। তাছাড়া নৌবাহিনী প্রদর্শনীতে আরও রয়েছে বাংলাদেশ নৌবাহিনীর ব্যবহৃত সকল ধরনের নৌর ইতিহাস, কী ধরনের জাহাজ তারা ব্যবহার করে থাকে তার ইতিহাস। নৌবাহিনীর ব্যবহৃত হেলিকপ্টার, স্পিড বোট ইত্যাদি এখানে প্রদর্শিত রয়েছে। তাছাড়া নাবিক থেকে শুরু করে অফিসার পর্যন্ত সকলের কী ধরনের ড্রেস ব্যবহার করে তা সকল তথ্য এখানে প্রদর্শনীতে উল্লেখিত রয়েছে, তা আপনারা সকলেই দেখতে পারবেন। তাছাড়া তাদের ব্যবহৃত সকল অস্ত্র এবং নিচের আন্ডারগ্রাউন্ডে আরও উল্লেখিত রয়েছে 3Dর আকর্ষণে আপনারা সকলের চোখ আলোকিত হয়ে উঠবে। 3Dর আলোতেই যেন আপনাদের মনে হবে আপনারা যেন এক সমুদ্রের মাঝখানেই রয়েছেন। সমুদ্রের মাঝখানেই যেন সকল কিছু আপনাদের সামনে ফুটে ওঠে। সশস্ত্র বাহিনীর জাদুঘরে আপনারা দেখতে পারবেন বাংলাদেশ নৌবাহিনীর সাবমেরিনের একটি ডেমো, যা দেখে আপনারা অনেকটা আইডিয়া করতে পারবেন বাংলাদেশের সাবমেরিন কী ধরনের হয়ে থাকে। বাংলাদেশ সাবমেরিন ডেমোর ভিডিও বা কোনো ধরনের ছবি নেওয়া নিষেধ থাকার কারণে তার কোনো ভিডিও বা ছবি নিতে পারেনি। আপনারা গেলেই তা সশৈলে দেখতে পারবেন। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর জাদুঘরের তৃতীয় ও চতুর্থ তলায় রয়েছে বাংলাদেশ আর্মির ব্যবহৃত সকল ধরনের যন্ত্রপাতি, অস্ত্র, তাদের ব্যবহৃত পোশাক। সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা, দেশের তরে এই স্লোগানে বাংলাদেশ আর্মি এগিয়ে যাচ্ছে বাংলাদেশের পতাকা হাতে নিয়ে সকল শত্রুদের বিপক্ষে লড়াইয়ের জন্য। বাংলাদেশ আর্মি বাংলাদেশের এক গৌরবময় উজ্জ্বল নক্ষত্র।
তৃতীয় ও চতুর্থ তলা গ্যালারিতে আপনারা দেখতে পারবেন আর্মিদের ব্যবহৃত অস্ত্র এবং তারা কিভাবে যুদ্ধের সময় নিজেদের গড়ে তোলে এবং কিভাবে তারা যুদ্ধের প্রস্তুতি নেয় তার কিছু অংশ আপনার তৃতীয় ও চতুর্থ তলাতে দেখতে পারবেন। তাছাড়া আপনারা আরও দেখতে পারবেন বাংলাদেশ আর্মি কিভাবে যুদ্ধের সময় রণকৌশল তৈরি করে তা। এই সুজুকি বাইকটির বিশেষত্ব হলো এটি 750 সিসি। বাংলাদেশ রুটে 350 সিসি অনুমোদিত থাকলেও আর্মিদের জন্য 750 সিসির সুজুকি বাইক অনুমোদিত রয়েছে। 1971 সালের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ 11টি সেক্টরে অন্তর্ভুক্ত ছিল, তার একটি দৃশ্য এখানে ফুটে ওঠে। এই নীল পাজারো গাড়িটি জেনারেল SAM উসমানী সাহেবের। এই নীল পাজারো গাড়িটিতে মুক্তিযুদ্ধের অনেক ইতিহাস রয়েছে। যে সমস্ত মানুষ অস্ত্র পছন্দ করে তাদের জন্য সশস্ত্র বাহিনীর জাদুঘর হয়ে উঠবে একটি মনোমুগ্ধকর পরিবেশ। সেখানে তারা আদি যুগ থেকে শুরু করে বর্তমান যুগের নানা ধরনের অস্ত্র দেখতে পারবে। তাছাড়া সশস্ত্র বাহিনীর জাদুঘরে পিলখানা শহীদ সশস্ত্র বাহিনীদের জন্য গড়ে তোলা হয়েছে পিলখানা কর্নার। তাছাড়া আপনার শিশুরা এখানে এআর মাধ্যমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে নানা ধরনের সরাসরি যুদ্ধক্ষেত্রের মতো যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে গেমসের মাধ্যমে। এখানে আপনার শিশুরা নানা ধরনের গেমে মেতে উঠবে। সশস্ত্র বাহিনীর জাদুঘরের চতুর্থ তলায় রয়েছে বাংলার আকাশ রাখিব মুক্ত। এই স্লোগানে উজ্জীবিত হয়ে বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন বিমান, এয়ারক্রাফট, যুদ্ধ বিমান, প্যারাশুট, বিমান বাহিনীর ব্যবহৃত নানা ধরনের অগ্নিঅস্ত্র, মুক্তিযুদ্ধ চলাকালীন বিমান বাহিনীর বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের তত্ত্বাবলী, বাংলাদেশ বিমান বাহিনী ও বাংলাদেশ বিমান বাহিনীতে ব্যবহৃত এয়ারক্রাফট, হেলিকপ্টার, নানান ধরনের হেলিকপ্টারের ইঞ্জিন এখানে প্রদর্শিত হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনীর রিক্রুট থেকে শুরু করে বাংলাদেশ বিমান বাহিনীর উচ্চতর অফিসার পর্যন্ত সকলের পোশাক এখানে রয়েছে। পলাশী যুদ্ধে ব্যবহৃত কামান, অস্ত্র, পিস্তল এবং তরবারি, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যবহৃত পিস্তলও এখানে রয়েছে। তাছাড়া এখানে আরও জানতে পারবেন সেন বংশের রাজত্ব ও তার সমাপ্তি কিভাবে ঘটেছিল তার বর্ণনাও এখানে জানতে পারবেন। তিনি বিক্রমপুরের রামপালে সেন সাম্রাজ্যের রাজধানী প্রতিষ্ঠা করেন। 1178 খ্রিস্টাব্দে বল্লাল সেন তার 7 বৎসর বয়সী পুত্র লক্ষণ সেনের হাতে রাজ্য ছেড়ে দিয়ে ধর্মে মনোনিবেশ করেন। সেন সাম্রাজ্যের রাজা লক্ষণ সেনের শাসনামলে সমগ্র বাংলা সেনদের অধিকারে আসে। লক্ষণ সেনের প্রাচীন যুগে ব্যবহৃত তলোয়ার, ঢাল,
কুড়াল, পিস্তল ইত্যাদি নানা ধরনের অস্ত্র এখানে প্রদর্শনীর জন্য রাখা হয়েছে। উনিশশো 1952 সালের ভাষা আন্দোলন এবং 1971 সালের মুক্তিযুদ্ধের ইতিহাস এখানে উল্লেখিত রয়েছে, যা আপনি দেখে আপনার ইতিহাস সম্পর্কে নিজের জ্ঞান আরও সমৃদ্ধ করতে পারবেন। বাইরে বের হয়ে গেলাম। আর আপনারা দেখতে পাচ্ছেন বাইরে ট্যাঙ্ক, যুদ্ধে যে সমস্ত জিনিস ব্যবহৃত হয় সেই সমস্ত জিনিস। ঈদের ছুটিতে অসংখ্য দর্শনার্থী থাকার কারণে ভিডিও কোয়ালিটিও হয়তো এতটা সুন্দর হয় নাই, কিছু করার নাই, অনেক চাপ দর্শনার্থীদের। দেখে যা বুঝলাম যে সত্যি একটি উন্নত, আমাদের দেশের উন্নত সশস্ত্র বাহিনী জাদুঘর এটি। এখানে গ্রাফিক ডিজাইনের যে কারুকাজ তুলে ধরা হয়েছে, যা অপূর্ব সৌন্দর্য, যা দেখে সত্যি মন ভরে গেছে। অনেক সুন্দর সুন্দর সব যুদ্ধের বিমান, মুক্তিযুদ্ধের, 1971 সালের ভাষা আন্দোলনের, পলাশী যুদ্ধ থেকে শুরু করে সব আপনার এখানে যত তথ্য ছিল সব তথ্য তুলে ধরা হয়েছে। আপনারা দেখতে পারবেন এই যে যুদ্ধ গ্রাফিক্স ডিজাইন, যুদ্ধ জাহাজ, তারপর হচ্ছে গিয়া সাবমেরিন, এগুলি দিয়ে আর কি বোঝানো হইলো যে বাংলাদেশে সমস্ত যুদ্ধ জাহাজ রয়েছে এগুলি। আসলে অত্যন্ত সুন্দর আমাদের সশস্ত্র বাহিনী জাদুঘর। আপনারা সকলে আসবেন আপনাদের সন্তানদের নিয়ে। এখানে বাচ্চাদের জন্য অনেক খেলার জায়গা রয়েছে, সরাসরি যুদ্ধে ব্যাংকার যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে আপনার গ্রাফিক্সের মাধ্যমে। আপনারা আসতে পারেন, অনেক সুন্দর।